Hi, hello everyone. Hope you all are fine mentally and physically. So today's topic is yes, depression. Depression part 1. আমরা অনেককে অনেক সময় দেখি যে মন খারাপ করে থাকে, তখন আমরা তাকে বলি যে ও তো ন্যাকামি করছে, অথবা বলে থাকে যে এটা তো মন খারাপ, এটা একটা ওয়ান কাইন্ড অফ ন্যাকামি, ওর তো সব কিছু আছে তারপরে কেন ন্যাকামি করছে। আসলে তা নয়। ডিপ্রেশনটা হচ্ছে একটা বায়োলজিক্যাল ইভেন্ট। আমরা অনেক সময় ডিপ্রেশন নিয়ে মিসকনসেপ্ট নিয়ে থাকি। সো ডিপ্রেশন হলে অবশ্যই সেটা সঠিক ট্রিটমেন্টটা করাটা খুবই জরুরি। সো ডিপ্রেশন অ্যাকচুয়ালি হয় যে আপনার ব্রেনের ট্রান্সমিটার বা ব্রেন কেমিক্যালসের ইমব্যালেন্সের কারণে সেটার সঠিক মানে এটা কারেক্টলি আসলে আপনাকে এটা অ্যাডমিট করতে হবে এবং নোটিস করতে হবে। সো সাধারণত ল্যাক অফ সেরোটোনিন, তারপরে এপিনেফ্রাইন, নন এপিনেফ্রাইন বা কর্টিসল হরমোনের বাড়া কমার থেকে কিন্তু ডিপ্রেশনটা ক্রিয়েট হয়। সো আমাদের মধ্যে অনেকের মধ্যে এমন একটা মিসকনসেপশন আছে যে কেউ মন খারাপ করলে আমরা তখন তাকে বলি যে একটু ঘুরে আসুক বা একটু ঘুমালে বা কারোর সাথে একটু গল্প গুজব করলে ঠিক হয়ে যাবে। আসলে ব্যাপারটি কিন্তু তা নয়। এক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিতে চাচ্ছি। যদি আপনার পাটা কেটে যায় তাহলে নিশ্চয়ই আপনি বলবেন না যে পাটা কেটে গেছে ঠিক হয়ে যাবে। খুব স্বাভাবিকভাবেই ন্যাচারালি আপনি একটা প্রাইমারি ট্রিটমেন্ট নেবেন, অথবা সিভিয়ার কোনো ইস্যু হলে আপনারা হসপিটালে যান। তো ডিপ্রেশনটাকে শুধু মন খারাপের কারণ হিসেবে আসলে ধরাটা ঠিক নয়। যথাযথভাবে পেশেন্টের অ্যাসেসমেন্ট করে ডিপ্রেশনটাকে আইডেন্টিফাই করাটা খুব জরুরি। ডিপ্রেশনের মিসকনসেপশনের কারণে অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় যে অনেক নিউরোলজিক্যাল ডিজিজগুলো একেবারেই ঠিক হয় না, যেমন পার্কিনসন্স ডিজিজ এবং স্ট্রোক, দিস কাইন্ড অফ থিং। এইসব অসুখগুলো কখনোই ঠিক হতে চায় না, নিউরোলজিক্যাল কিছু ডিজিজ ঠিক হতে চায় না, বিকজ আপনি তো ডিপ্রেশনের মেন কম্পোনেন্টটাকেই আপনি ধরতে পারেননি, বা মেন কম্পোনেন্টটাকে আপনি চিকিৎসার বাইরে রেখেছেন বা সরানো হয়েছে। সো আজকে এই পর্যন্তই। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই গিনিমজের সাথে থাকবেন। স্টে সেফ অ্যান্ড